তো দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে গাজরের হালুয়া। তো আমি একটা দেখাইতেছি কত সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে ইনশাল্লাহ আপনারও বাসায় অল্প সময়ের ভিতরে খুব মজাদার টেস্টি একটা হালুয়া বাসায় বানিয়ে ফেলতে পারবেন। তো আমি চলে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে স্বাগতম। তো যে যেখান থেকে দেখছেন অনুরোধ করব ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে মিস করবেন। আমি এখানে হাফ কেজি গাজর নিয়েছি। এখন আমি কুচিয়ে নিব গাজরগুলো। ধুয়ে নিয়েছি সুন্দর করে, পরিষ্কার করে। এখন আমি কুচিয়ে নিব। এভাবে একবার হলেও এই শীতে গাজরের হালুয়া বানিয়ে খাবেন, তাহলে দেখবেন সবাই আপনার বাসার ফ্যান হয়ে যাবে। খুবই মজা, খুবই টেস্টি এই হালুয়াটা, না খেলে বুঝবেন না। 2-3টা উপকরণে হালুয়াটা খুব অল্প সময়ের ভিতরে বানানো যায়। তো আমি সবগুলো গাজরেই তো কুচিয়ে নিয়েছি। তো যে যেখান থেকে দেখতেছেন একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমার সবগুলো গাজর কুচানো হয়ে গেছে। তো এখানে আমি একটু দুধের ভিতরে গাজরটাকে একটু সিদ্ধ করে নিব। আপনারা চাইলে পানি দিয়েও সিদ্ধ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো দুধের ভিতরে সিদ্ধ করলে গাজরটা টেস্টটা অনেক ভালো আসে। তো আমি সেজন্য একটু দুধ দিয়ে দিয়েছি, 250 গ্রাম দুধ। তো এখন সবগুলো গাজর আমি দিয়ে দিব দুধের ভিতরে। এই প্রসেসে যদি গাজরের হালুয়াটা বানানো হয় তাহলে সময়ও খুব কম লাগে আর খেতেও অনেক টেস্টি হয়। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে গাজরের হালুয়াটা বানাতে একটু সুবিধা হয়। তো আমি এখন একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, তাহলে অনেক সুন্দর হবে, তাড়াতাড়ি হবে, ভিতরে কোনো দানা দানা থাকবে না, একেবারে মিহি হয়ে যাবে। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এখানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, লং, তেজপাতা, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো আমি সবগুলো গাজর এখন তেলের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে দিব। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী, যে যতটুকু মিষ্টি খাবেন ততটুকুই দিবেন। তো আমি এক কাপ দিয়েছি, আর এখানে 1 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় আর খেতেও অনেক ভালো লাগে। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি লিকুইড দুধ দিয়েছি 250 গ্রাম, আর গুঁড়ো দুধ দিয়েছি 1 কাপ। তো এখন ভালো করে দুধগুলো মিক্স করে নেব, যাতে দানা দানা না থাকে, দলা পেকে না যায়। গাজরের হালুয়াটা অনবরত নাড়াচাড়া করতে হবে, না হয় নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য একটু ভালো করে নেড়ে চেড়ে দিতেছি। তো আমি এখানে অল্প একটু টেস্টটা ভালো আসার জন্য 1 চিমটি পরিমাণে লবণ দিয়েছি। লবণটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, খেতে অনেক ভালো লাগে। তো আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিতেছি। তো এখন ভালো করে নেড়ে চেড়ে আমি একটু সময় ধরে জাল করে নেব। তো প্রায় পানি শুকিয়ে আসছে, আর কিছুক্ষণ জাল করলে হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর
হয়েছে। আর ফ্লেভারটা এত সুন্দর আসতেছে, এটা খুবই সুন্দর একটা ফ্লেভার, মিষ্টি মিষ্টি ফ্লেভার, খুবই ভালো লাগে ফ্লেভারটা। এই তো আমার অনেকটাই শুকিয়ে গেছে। আসলে আমরা বাসায় একটু কষ্ট করলে বাচ্চাদেরকে সলিড খাবারগুলো একটু খাওয়াতে পারি, বাচ্চারা খেয়েও অনেক আনন্দ পায়, তৃপ্তি পায়, নিজেদের কাছেও শান্তি লাগে। তো আমি সব সময় চেষ্টা করি সব খাবারগুলো বাসায় বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ানোর, বাহিরের ভেজাল খাবার না খাইয়ে বাসায় একটু কষ্ট করে বাচ্চাদেরকে খাবারগুলো বানিয়ে খাওয়ালেই আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আমি চারদিক থেকে একটু নেড়ে দিতেছি, চারদিকে একটু লেগে লেগে যাচ্ছে, তো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন অনবরত নাড়তে হবে, না হয় নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আঠালো ভাব আসা পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে জাল করে নেব। তারপরে লাড্ডুর মতো শেপ দিতে আমার খুব সুবিধা হবে। এটা যে কোনো শেপ দিয়ে বানানো যায়, তো লাড্ডুর মতো করে বানালে আমার কাছে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আসলে যে কোনো জিনিস বানানোর মেন হলো ধৈর্য। ধৈর্য না থাকলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। ধৈর্য ধরে যে কোনো কাজ একটু সময় নিয়ে করতে হয়, তাহলে জিনিসটা ভালো হয় আর সমস্যা হয়। তো আমি আবারও মনে করে দিতেছি, যে যেখান থেকে দেখেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পারলে একটু শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হয়, আজকের লাড্ডুটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। স্বাদে গন্ধে একেবারে অতুলনীয়, খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এই প্রসেসে যদি আপনারা বানান, ইনশাল্লাহ নিরাশ হবেন না, আশা করি অনেক ভালো লাগবে। তো এই তো আমার পুরো ইয়েটা করা হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি, নিয়ে সুন্দর করে লাড্ডুর সাইজ করে নেব। সুন্দর করে দুই হাতে গোল করে নিতেছি, দেখতেই পারছেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। যারা আমার সাথে এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। তো আমি সবগুলো এভাবে বানিয়ে নিতেছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুই একটা বানিয়ে দেখাচ্ছি, যাতে করে আপনারা বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন, বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তেলটা দিয়ে নিলে হাতে আর লাগবে না, বানাতে অনেক সুবিধা হবে। তো দেখুন মাশাল্লাহ আমার সবগুলো লাড্ডু বানানো হয়ে গেছে, গাজরের হালুয়া বা লাড্ডুও বলতে পারেন। মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে, খেতেও ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো এভাবে বাসায় একবার হলেও এই শীতে ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।